আসসালামু আলাইকুম। আমি একজন ফুড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আমি আজকে আলোচনা করব যে আমরা ইফতারিতে কী খাবার খাবো এবং কী খাবার বর্জন করব। প্রথমে আমি বলব যেসব খাবার আমরা গ্রহণ করব, তারপর আমি বলব যেসব খাবার আমরা বর্জন করব। প্রথমে আমরা খেতে পারি শরবত। শরবত আমাদের দেহের পুষ্টি এবং খনিজ পদার্থের ঘাটতি পূরণ করে। শরবত হতে পারে বিভিন্ন ফলের শরবত অথবা ইসবগুলের ভুসি। এরপর খেতে পারি দই, চিড়া অথবা ছোলা, যা আমাদের দেহের পুষ্টি সাধন ও ক্ষয়পূরণে সাহায্য করবে। আমিষ হিসাবে খেতে পারি ডিম। ডিম আমাদের আমিষের চাহিদা পূরণ করবে। এরপর আমরা খেতে পারি বিভিন্ন রকমের মৌসুমী ফল, যা আমাদের হাতের নাগালে থাকবে এবং সামর্থ্যের মধ্যে। হতে পারে সেটা পেয়ারা, তরমুজ, আরও অন্য কিছু। এরপর আমি বলবো যেসব খাবার আমরা বর্জন করব। যেসব খাবার আমরা বর্জন করব এর মধ্যে প্রথমেই থাকবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, যেমন পেঁয়াজি, বেগুনি ইত্যাদি, যা আমাদের ট্রান্স ফ্যাট বৃদ্ধি করবে। এরপর আমরা বর্জন করব অতিরিক্ত চিনি ও লবণযুক্ত খাবার। অতিরিক্ত চিনির মধ্যে থাকতে পারে জিলাপি এবং বিভিন্ন সফট ড্রিঙ্কস, এবং অতিরিক্ত লবণের মধ্যে থাকতে পারে পেঁয়াজি, বেগুনি, এছাড়াও বিভিন্ন মশলাযুক্ত খাবার। এসবও আপনাদের শরীরে ট্রান্স ফ্যাট এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করবে।